পিকিং স্টার 13 অথবা বেলজিয়াম হাঁস একটি দ্রুত বর্ধনশীল মাংস উৎপাদনকারী হাঁসের জাত। বর্তমান সময়ে অনেকেই এই হাঁস শখের বশে অথবা বাণিজ্যিকভাবে পালন করে থাকেন। এই হাঁস সঠিক ব্যবস্থাপনায় সাধারণত 7 থেকে 8 সপ্তাহের মধ্যে 3 কেজি থেকে সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত হয়ে থাকে, তাই এই হাঁসটি বাণিজ্যিকভাবে বেশি জনপ্রিয়। আজকের ভিডিওতে আলোচনা করব পিকিং স্টার 13 অথবা বেলজিয়াম হাঁস পালন পদ্ধতি সম্পর্কে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। পিকিং স্টার 13 অথবা বেলজিয়াম হাঁস পালন করতে গেলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো হাঁসের বাসস্থান ও সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এই হাঁসগুলো পালন করার জন্য প্রতিটি হাঁসের জন্য অন্তত 2 থেকে 3 বর্গফুট জায়গা প্রয়োজন হয়। যেহেতু এই হাঁসগুলো খাকি ক্যাম্বেল অথবা দেশি হাঁসের তুলনায় কিছুটা বড় হয়, তাই তুলনামূলকভাবে এর থাকার জায়গাটাও একটু বেশি প্রয়োজন হয়। এই হাঁসগুলোর বাসস্থান সবসময় শুকনো, পরিষ্কার ও বাতাস চলাচলের উপযোগী রাখতে হবে। আপনি যদি এই হাঁসগুলো আবদ্ধ অবস্থায় পালন করতে চান তাহলে অবশ্যই হাঁসের থাকার ঘরের মেঝেতে ধানের তুষ বা কাঠের গুঁড়া বিছিয়ে লিটার তৈরি করতে হবে এবং হাঁসের বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হাঁসের বাসস্থানে সবসময় ঠান্ডা ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এবার আসুন জেনে নেই পিকিং স্টার 13 অথবা বেলজিয়াম হাঁসের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে। এই হাঁসগুলোকে বয়স ভেদে খাবার দিতে হয়। এই হাঁসগুলোকে 1 থেকে 14 দিন পর্যন্ত প্রতিদিন 30 থেকে 40 গ্রাম ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াতে হবে। 15 দিন থেকে 28 দিন পর্যন্ত প্রতিদিন 70 থেকে 90 গ্রাম লেয়ার ফিড খাওয়াতে হবে এবং 29 থেকে 55 দিন পর্যন্ত 150 থেকে 180 গ্রাম লেয়ার ফিড অথবা ফিনিশার ফিড খাওয়াতে হবে। আপনি যদি এই হাঁসগুলোকে মাংসের জন্য উৎপাদন করতে চান তাহলে শুধুমাত্র ব্রয়লার গ্রোয়ার ফিড খাওয়াতে হবে। এতে করে খুব দ্রুত হাঁসের ওজন বাড়বে এবং অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যাবে। এই হাঁসগুলোর খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকতে হবে। এতে করে এই হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।